জানুয়ারি মাস আসার সঙ্গে সঙ্গে আমার কিছু সংখ্যক যুবক ভাইয়ানতে দেখলাম বলে একদিন পিকনিক হয়ে গিয়া হইয়া গাড়ি রিজার্ভ করলাম। আমার ভাইয়ানতে গাড়ি রিজার্ভ করিয়া কিছু টাকা তুললা, গ্যাস সিলিন্ডার লইলা, চুলা লইলা, মুরগি লইলা, আর আমার ভাইয়ানতে গাড়ির মধ্যে বড় একটা ডেক সেট লাগাইয়া বড় সাউন্ড বক্স লাগাইয়া ভাইয়ান সাজিয়া হই গেলা বলে বনভোজন খাওয়াত গেলাম। হই বলে যাইতাম যে উনুকুটি না নি আমরা রিবাই লেগে দুহালিয়া কিছু আছে ভালো হইতাম অনির জঙ্গলে গিয়ে ফটো তুলমু আর খাইয়া আইমু। আমার যুবক ভাই বুঝের নাম যুব সমাজ লক্ষ্য করব, এটা আপনি খবর লাগাইছিলেন এটা আমার ইসলাম ধর্মে জায়েজ নি, ইসলাম ধর্মে এটা আসেনি, এটা কোনোদিন আমার ভাই খবরটা লাগাইল না রে। দুঃখ লাগে আমার ভাই অনেক জিনিসগুলা সার্চ করতে পারে, কিন্তু আমার যুবক ভাই এই জিনিসটা আজ পর্যন্ত সার্চ করলো না। আল্লাহর রাস্তে যুব সমাজ ভাইয়া নিতা শিরকি গুনাহ, এই ধরনের শিরকি গুনাহ থেকে বিরত থাকুক ইনশাআল্লাহ। আগামী বছর জানুয়ারি সামনে আর ইনশাআল্লাহ আমরা যাইতাম না। সবে যুবক ভাইতে দিলে দিলে যদি গেছেন আগে তওবা করেন আর দিলে দিলে যদি নিয়ত করিয়া রাখেন বলে আগামী জানুয়ারি যাইতাম আসলাম 500 বা 700 আল্লাহর রাস্তে টাকা গুণ ক্যান্সেল করক, গাড়ি ক্যান্সেল করক, আর ও টাকা গুণ জমাইয়া রাখক, ও টাকা দিয়া নিয়ে বালা এগু মুরগি আনিয়া মারে লইয়া বাপরে লইয়া বইন্ডে লইয়া খাকুয়া এ ফায়দা পাইবা, দোয়া পাইবা, মহব্বত হইব, মা বাবার দিলে শান্তি আইব। আওলাদে আইজ বাম্পার একটা মুরগি লিয়ে আইছে কইবেন না কইতে, আর আমি 500-700 দিয়া হন গিয়া খাইয়া আইয়া আর কি ফলটি খাইয়া আইয়া বালা তো মুরগাও না ফলটি খাইয়া আইয়া সারাদিন খাইয়া গুড়িয়া আইয়া বাদর দিন খালি ঘুমাইয়ার আর ঘুমাই রে হোক নামাজের খবর না। হায় রে হায়, এর লাগি ইতাই লাগে শিরকি গুনার মধ্যে, যার জন্য এটা গুনার থেকে আমরা আল্লাহর ওয়াস্তে বাবা বিরত থাকতাম। আমরা মুসলমান জাতি মুসলমানি যেগুলা পালন করতাম আদায় করতাম, আমরা মুসলমান খামের দিকে যাইয়ার না দুঃখ লাগে অন্য ধর্মের জাতির দিকে আমরা অনেক সময় যাইয়ার গিয়া। আমি মুসলমান ভাই, আমি একজন মুসলমান নারী বিবাহ করতাম, দুঃখ লাগে কোন কোন জায়গার মধ্যে দেখা যায় মুসলমান ভাই একজন হিন্দু ধর্মের মেয়েটার বিবাহ করে লাইদরা, খ্রিস্টান ধর্মের মেয়ের বিবাহ করডা, আপনার দেখা যায় অনেক জায়গায় জৈন ধর্মের মহিলার বিবাহ করডা, বুদ্ধ ধর্মের মহিলার বিবাহ করার জন্য আগ্রহী হয়ে গেলাম। এটা আসেন না কোন জায়গা, কোন জায়গা মিজোরাম গেছেন কি মেঘালয় গেছেন, খাসিয়া মেয়ে দেখিয়া তার পছন্দ লাগছে বিবাহ করছে, মিজু মেয়ে দেখিয়া পছন্দ লাগছে বিবাহ করছে। এখানে আপনি ইসলাম ধর্মের একজন মানুষ, আপনি কলিমা পড়িছেন, জীবনে আপনার বাবা এত মেহনত করিয়া আপনার ইসলামের জ্ঞান অর্জন করাইছেন, বহু বছর লাগছে আপনি কলিমা পড়িতে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব শিখতে, নামাজ পড়া শিখতে আপনার বাবা এত সময় লাগছে। যুব সমাজ আপনি লক্ষ্য করেন, আপনি আর একজন মেয়ে যদি অন্য ধর্মের মেয়ে বিবাহ করিলেন, করার পরে এই মেয়েটারে আপনার ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইতে আপনার বহুদিন সময় লাগবো, বহুদিন যাইব নামাজ পড়া শিখাইতে। ইলা ওই দোবারে এই মেয়েটারে আনার পরে জিন্দগিতে ইসলামের কোনো খাস শিখাইতে না পারেন, খাস না করাইতে পারেন। এই মেয়েটা আসার পরে হয়তো ইসলাম ধর্ম নাও মানতে পারে, ইসলামের করণীয় যেগুলা এগুলা সেই মহিলা না মানতে পারে। আপনি যদি ইলা একজন মহিলার যদি ইসলাম কবুল যদি করাইতে না পারেন, আর মহিলার যদি ইসলামের যদি পারদর্শী না বানাইতে পারেন, মহিলার যদি প্রকৃত মুসলমান যদি বানাইতে না পারেন, জীবনে আপনি স্বামী স্ত্রী হিসাবে খাইবা, কিন্তু আপনার মুসলমানের জন্য আপনি মুসলমানে প্রথম পর্যায়ে বিবাহ হয় না। ও মুসলমান হিসাবে মহিলার লিয়ে সারা জিন্দগি খাইবা, আপনার তো বিবাহটা হবে না, সারা জিন্দগি আপনি গুনার মধ্যে বাবা আপনি লিপ্ত থাকবা। এর লাগে আপনি মুসলমান ভাই, আপনি একজন ইসলাম ধর্মের মহিলার বিবাহ করুন, ভালো একজন মহিলা বিবাহ করেন, যে মহিলা আদর্শবান, ইসলামের জ্ঞান আছে, জেনারেল শিক্ষা আছে, ওগুলা দেখে আপনি জীবনে বিবাহ করেন। এই মেয়েটার কারণে আপনার জিন্দগি সুখের জীবন হইব, দৈনন্দিন জীবনটা আপনার জীবনে সুখের হইব। যদি এই ধরনের মেয়ে বিবাহ করিলাইছুন কেউ তো ভুলবশত, আমি নিজে উপলব্ধি করছি, নিজে আমি লক্ষ্য করিয়া দেখছেন আপনার আর গ্রাম হাঁস ফালন দিনা নাম হাঁস ফালিতে সময় চীনের হাঁসও আসন, আপনার দেশি হাঁসও আসন দিনা নাম। দুই ধরনের হাঁস আসন, কোন সময় দেখবা দেশি হাঁসের সঙ্গে আপনার চীনের হাঁসে মিলামিশা করার কারণে দেশি হাঁসে ডিম পাড়িছে, পরে বাচ্চা বাহির করছে, এটা না দেখা যায় দেশি হাঁস না চীনের হাঁস।
এটা দুভাষু হয়ে যায় কোন যায় দুভাষু না সিনোরাস আর না আপনার দেখা যায় দেশি আর হঠাৎ মিলামিশা করছি ওলা আমি নিজে দেখছি অনুমান করিয়া বাবা অনেকে সুন্দরী মহিলা দেখিয়া বিবাহ করছেন মেয়েটা কিন্তু খ্রিস্টান ধর্মের হয়তো মিজু কিবা তো খাসিয়া কিবা তো মণিপুরি এই মেয়েটা বিবাহ করার পরে একটা সন্তান পাইছেন ছেলে কিংবা তো মেয়ে এটার এমন একটা গঠন হইছে না মণিপুরীর গঠন না বাঙালি গঠন মাঝে দিয়ে এমন একটা বেগড়া গঠন হয়ে গেছে গিয়া এমন একটা দুভাষু গঠন হয়ে গেছে গিয়া এর লাগি দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই ধরনের লুপটা যাইতাম না আমি মুসলমান নারীদের বিবাহ করার চেষ্টা করতাম আল্লাহর বান্দাগান যারা নবী আল্লাহর যাতে জানান যারা মুশরিকিন হল এরা আমল বরবাদ হইব ধ্বংস হইব শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন সদা সর্বদা শিরক গুনাহ করনেওয়ালা শিরকের মধ্যে যারা লিপ্ত আছেন এরা জাহান্নামী হইবা এখন খারা মসজিদের হেফাজত করব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর জাতে ঘোষণা করেন জানায় দেন আমার বন্ধুগণ এরা মানুষ হলে আমি আল্লাহর জাতের মসজিদ যেগুলো আছে এরা হেফাজত করব ইন্নামা ইয়ামুরু মসজিদের তামির করব ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ যারা আমার উপরে ঈমান আনছে ওয়া বিল ইয়াউমিল আখির আর দিন আখিরাতের উপরে যারা ঈমান আনছে এর অর্থ হইল গিয়া যারা আল্লাহ একবালিয়া বিশ্বাস করছে আল্লাহর সাজদা করে আর আখিরাতের দিনটি কঠিন ভয়ানক দিনটি যারা বিশেষ করিয়া বাবা ডরার ও দিন যারা ডরাইব এরা অবশ্যই মসজিদের হেফাজত করব যারা আল্লাহর মানছে আল্লাহ বিশ্বাস করছে আল্লাহর সামনে একদিন হাজিরি আমার জিন্দেগির মধ্যে আমি দিতে লাগবো এই বন্দার ভিতরে যখন ডর আসবো মসজিদের হেফাজত করব মসজিদের মানে সব সময় সাহায্য করব আর যারা আখিরাতের কথা স্মরণ করব মানে কঠিন ভয়াবহ আযাবের কথা এরা জলদি মসজিদে যাইব মসজিদের সাহায্য করব আর যারা মানুষ বিলকুল মসজিদ কি জিনিস বুঝতো না খারা যারা মানুষ বিশেষ করিয়া মুশরিক হই যাইবা মুশরিকর পর্যায়ে গিয়ে পৌঁছে যাইবা এরা মসজিদের হেফাজত করতো না মসজিদের গুরুত্ব দিত না মসজিদের রৌনক তামিরের দিকে সে জিন্দেগিতে লক্ষ্য করতো না এর জন্য নবীজি ফরমান বলে জানিয়া রাখিয়া রে সাহাবায়ে কেরাম হল এই মসজিদ কিয়ামতের দিন একটি সূরত ধারণ করব আল্লাহর দরবারে হোক সুবহানাল্লাহ মসজিদ একটা সূরত ধারণ করব আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিব মসজিদে এমন ভাবে সূরত ধারণ করব গিয়া জানাইব আল্লাহ অমুক গ্রামের মানুষে আমারে বড় মহব্বত করছেন কিংবা তো কইব আল্লাহ গ্রামের মানুষ কতজনে আমারে বড় বালা পাইছেন আমার খেদমত করছেন আর কিছু মানুষ হলে আল্লাহ বড় আমার ক্ষতি করছেন আমার খোরাক দিছেন না ও আল্লাহ এরা আমার বড় ক্ষতি করছেন আমারে মায়া করছেন না আমার কোনো হেফাজত করছেন না আমার কোনো হানিও তারা দিছে না ওই সময় মসজিদে সাক্ষী বালা দিলে মানুষ জান্নাতে হইবা আর মসজিদে যেই সময় বুড়া সাক্ষী দিব তার বিপক্ষে মসজিদের বিপক্ষে সাক্ষীর কারণে শত শত বান্দা জাহান্নামী হইবা এর লাগি বাবা মসজিদ সাক্ষী বানাইতে হইলে মসজিদের হেফাজত করা মসজিদের লাগি দিলি মায়া রাখা আপনার আমার লাগি রাখা অত্যন্ত দরকার যার জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করে আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম আল্লাহর রাসূল ফরমান লা তাসুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ রাসূলুল্লাহ ফরমান তুমি তার সওয়াবের উদ্দেশ্যে সফর করিও না যদি সওয়াবের উদ্দেশ্যে সফর করো তাহলে পৃথিবীর বুকে তিনটা মসজিদ তুমি তার সফর করিও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা নবীজি ফরমান এক নম্বর হইল মসজিদে হারাম মানে কাবা ঘর দুই নম্বর মসজিদে আকসা বাইতুল মাকদিস আগে আমরা কিবলা আসলো আর তিন নম্বর হইয়া থাকছে মসজিদি হাজা দি মুরাদ আমার নবী যে মসজিদে নববী বানাইছেন তিন মসজিদ এই তিন মসজিদের সওয়াবের উদ্দেশ্যে যদি সফর করো সওয়াব পাইবা আর না হয় ধর্মনগর ঠাউন গিয়া বড় মসজিদে নামাজ পড়লে যে সওয়াব আপনার আর গ্রামের জামে মসজিদে নামাজ পড়লে সমান সওয়াব আপনি যদি হুজাই বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন দিল্লি জামে মসজিদে গিয়া নামাজ পড়েন তাহলে জানবা আল্লাহর বান্দাগান দিল্লি জামে মসজিদ হইতে গিয়ে একটা জিনিস মনে হইছে বাবা আগে কইছিলাম কুল সিরু ফিল্লার জমিন সফর করো তবে জানি না কতটুক
দিল্লির জামে মসজিদে জোহরের নামাজ আদায় করিয়া দেখলাম পূর্ব উত্তর কোণার মধ্যে, দক্ষিণ মানে পূর্ব উত্তর কোণার মধ্যে একজন খাদিমে কি করছেন দেখলাম, একটা চুল দেখলাম গ্লাসের ভিতরে রাখিয়া তাই ওলা মানুষে দেখাইদ্রা, মানছে আলাদা থাকে সুমা গাইদ্রা। হইলাম বলে এইগো কিয়র চুল? বলে বাদশাহ শাহজাহান রে, বাদশাহ শাহজাহান রে দিসলা আরবর বাদশাহ বলে কিতাব বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আমি নিজে দেখলাম, দেখতে দেখা গেছে বহুত মোটা, বহুত বড় একটা চুল, আমরা চুলের মতো নাই। আমার নবীজির চুল কইছেন যেহেতু খাদিমে হারে মিথ্যা হওয়ার কথা না, এই চুলটা আবার দেখানি হয় জোহরের নামাজের পরে উত্তর পূর্ব কোণার মধ্যে খাদিমে দেখাইলা, মানুষে আলাদা থাকি চুমা দিলা। আমার নবীজির চুল মোবারক দেখা যায় দিল্লির জামে মসজিদে গেলে দেখা যায়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া যত মসজিদে নামাজ পড়েন সব সমান, কিন্তু মসজিদে হারাম কাবা ঘরের মধ্যে গিয়া মানে হরমের মধ্যে গিয়া নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। হক্কা সুবহানাল্লাহ। এখন কোন এক রাকাতি নামাজ আছে নি? বলে জি না, নামাজ হইল 2 রাকাত। যেন 2 রাকাত পড়িবা বাবা 2 লক্ষ রাকাতের সওয়াব, যেন গিয়া 4 রাকাত পড়িবা 4 লক্ষ রাকাতের সওয়াব, যেন 100 রাকাত পড়িবা 100 রাকাতের সওয়াব আল্লাহ বান্দার দান করবা। আর বাইতুল মাকদিস ফিলিস্তিনের মধ্যে বাইতুল মাকদিস আগে আমরা কিবলা আসলো মসজিদে আকসা, এই মসজিদে আকসার মধ্যে গিয়ে যদি এখনো কেউ যদি 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর বিশেষ করিয়া মসজিদে নববী, নবীজি যে মসজিদ বানাইছেন মসজিদে নববীর মধ্যে গিয়া যদি কোনো বান্দা বান্দি বান্দা নামাজ পড়েন তাহলে তার আমল নামার মধ্যে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এখন বলে এই মসজিদগুলোর মধ্যে গিয়ে নামাজ পড়তে জিন্দগির মধ্যে আপনার মেহনত করতে লাগবে বাবা। মেহনত যদি করেন না তাহলে জিন্দগিতে আল্লাহর ঘরের নিকটে গিয়ে নামাজ পড়া সম্ভব হইতো না। তাই আপনার জিন্দগির মধ্যে আপনার টাকা পয়সা রুজি করা লাগবে। টাকা পয়সা যদি রুজি করেন না শরীয়তের অনেক বিধান মানা যায় না। টাকা পয়সা রুজি না করলে মানুষের জিন্দগিতে সুখ শান্তি আসে না, মানুষের তার জিন্দগিতে ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে না। এর লাগি জিন্দগির মধ্যে প্রথমে আপনার আমার মেহনত করিয়া টাকা পয়সা কিছু রুজি করা দরকার। মানুষের লাইফ মনে করো 60 দিয়ে আমি বাদ দিলাম, 60 আমি হিসাব আনলাম, এর ঊর্ধ্বে বাঁচিবা এটা হিসাবও না। 60 বছরের মধ্যে মনে করো প্রথম 20 বছর বাবার দায়িত্বে আওলাদ তখন নিরালা কোন যায়। 20 বছর পর্যন্ত আওলাদ বাবার দায়িত্বে তখন বাবা খাওয়াইন তারে ফড়াইন, তার লাইফ গঠনের লাগে বাবার জীবনে বহু চিন্তা করেন চেষ্টা করেন। 20 বছর তাকিয়া অতিক্রম করার পরে 21 তাকিয়া 40-এর ভিতরে তার বিবাহের প্রয়োজন, কিন্তু নিজের পায়ে দাঁড়াইবার প্রয়োজন। এই আওলাদের টাকা পয়সা কিভাবে রুজি রোজগার করতা যুব সমাজ লক্ষ্য করেন। আপনার জিন্দগিতে 21 বছর তাকিয়া আপনার বিবেক জ্ঞান এই যে টাকা পয়সা কিভাবে রুজি করতা। জিন্দগিতে একটা না আর একটা হলো মেহনত করিয়া চেষ্টা করিয়া ফালতু দান্দা ছাড়িয়া ডাক্সরে ছাড়িয়া মদরে ছাড়িয়া মদর আড্ডা ছাড়িয়া ডাক্সর আড্ডা আল্লাহর ওয়াস্তে ছাড়িয়া বিভিন্ন খেলাধুলা এগুলা ছাড়িয়া এই মুখরিয়া ইমেজটা ঠিক রাখিয়া জিন্দগিতে রুজি করার চেষ্টা আপনি করক। 20 থেকে 40 বছরের ভিতরে যদি আপনার জিন্দগিতে টাকা পয়সা যদি কামাইতে পারেন না আর জিন্দগিতে টাকা বানানি আপনার পক্ষে সম্ভব হইতো না। পরবর্তীতে হয়তো আপনার আওলাদ ভাই দিছেন, আওলাদের টাকা পয়সা বানাইতে বানাইতে আপনার বয়স্ক জিন্দগি আই যাইব। এর কারণে আপনার এই বছরে এই বয়সের ভিতরে মাত্র মানুষের মেইন লাইফ হইল গিয়া মাঝখানের 20 বছর। এই 20 বছরের ভিতরে যদি টাকা পয়সা রুজি রোজগার যদি করতে পারেন তাহলে সুন্দর করে ঘর বানাইতে পারবা, ভালো বিছনা জুড়িতে পারবা, শান্তি মনে ঘরের মধ্যে থাকতে পারবা। টাকা পয়সা আছে অভাব আপনার দূর, আপনি নামাজ পড়িতে আপনার চিন্তা থাকতো না, দুশ্চিন্তা দূর হয়ে যাইব, নামাজ পড়িতে পারবা। আপনি আপনার বোনরে চাইতে পারবা, বাগনিরে চাইতে পারবা, আপনি ওই সদকা খয়রাত করতে পারবা, মসজিদও সাহায্য করতে পারবা। প্রাইভেট গাড়ি কিনবা, আত্মীয় স্বজনের বাড়িতে যাবার সময় আপনার স্ত্রীরে আপনি গাড়ির মধ্যে নিয়ে আপনার উপযুক্ত মেয়ে সন্তানকে নিয়ে সেইভাবে আপনি কুটুম বাড়ি যাইতে পারবা, যার কারণে শরীয়তের সবকিছু আপনি মানিয়া চলতে পারবা। এর কারণে বিশেষ করিয়া জিন্দগিতে মেহনত করিয়া টাকা পয়সা না কামাইলে শরীয়তের সারা হুকুম আহকাম মানা যায় না।
এর লাগি টাকা পয়সা বানাইতে গিয়া এখন অবৈধভাবে বানাইতাম না জি বলে এটা তো টাকা বানানি জান না এটা পারছি না একবার কম দিনের ধনী হওয়া যায় ড্রাগসও বাড়া যেতাম আছে না নীলা যেটা সরকারে নিষিদ্ধ করছে যেটা সরকারে আপনার নিষিদ্ধ করছে দেশের বাদশাহ যেটা অবৈধ বলিয়া ঘোষণা দিছে এটা তোমার লাগিও নিষিদ্ধ তুমি এটা না এর লাগে ডাক্তার ব্যবসা তাকি বাঁচার আমরা চেষ্টা করতাম বাবা যুব সমাজ লক্ষ্য করন জলদি ধন্যবাদ যাইবা না এটা সরকার নিষেধ করছে এটার তাকি আমরা বিরত থাকার আমরা চেষ্টা করতাম এটা ব্যবসাত লাগবা তা কোন দিন ধরা খাইবা এই ধরনের আসামিরে নন বেল কোনো বেল দেয় না যদিও বেল দেয় 6 মাসের আগে বেল হয় না আর এরা সাজা দেখছে প্রায় সমাজ কম নিচে 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত ম্যাজিস্ট্রেট হলে তদন্ত করিয়া দোষী সাব্যস্ত হইলে সাজা দিলায় আপনার লাইফ বরবাদ হয়ে যাইব ধ্বংস হইব বরবাদ হইব হারামি ব্যবসার থেকে বিরত থাকার আমরা চেষ্টা করতাম হক হালাল ব্যবসা বাণিজ্য করবা আপনাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে ভালো ব্যবসা